আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর আউটলাইন প্রপার্টি ইউজ করতে হয়। সো গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটা বক্স ক্রিয়েট করতে হয় সিএসএস এর প্যাডিং মার্জিন প্রপার্টি ইউজ করে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমত আমি একটা কন্টেইনার নামে একটা ডিপ নিয়েছি, অর্থাৎ এটার ক্লাস দিয়েছি হচ্ছে কন্টেইনার। দেন হচ্ছে এটার ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছি। সো এখন আমি হচ্ছে সরাসরি ব্রাউজারে চলে যাই। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বক্স অলরেডি ক্রিয়েট করে রেখেছি। সো এখন আমি অর্থাৎ সরাসরি ব্রাউজারে গিয়ে এটাকে ব্রাউজারের মাধ্যমে কাজ করব। সো এটা করার জন্য আপনি আপনার কম্পিউটারে ফায়ারফক্সের মাধ্যমে পেজটাকে অর্থাৎ ফাইলটাকে ওপেন করবেন। সো ওপেন করার পর মাউসের ডান সাইডে ক্লিক করলে দেখতে পাবেন এই জায়গায় ইন্সপেক্ট নামে একটা অপশন আসছে, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর দেন হচ্ছে যে আপনি যে কন্টেইনার নামে যে ডিপটাতে সিএসএস অ্যাপ্লাই করছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় ডান সাইডে যে আপনি সিএসএসগুলো লিখেছিলেন এগুলো এই জায়গায় চলে আসবে। দেন চলে আসার পর ডান সাইডে দেখতে পাবেন স্টাইল ডট সিএসএস নামে একটি এক্সটার্নাল সিএসএস শো করতেছে। সো এটা যদি শো না করে, অর্থাৎ এটা শো না করলে যদি কোনো কোড করা না থাকে এক্সটার্নাল সিএসএস ফাইলে, তাহলে যেভাবে ঢুকবেন তা হলো এই স্টাইল এডিটরে ক্লিক করলে দেন এই জায়গায় বাম পাশে এক্সটার্নাল সিএসএস ফাইলটা শো করবে। তো এটা যদি এক্সটার্নাল সিএসএস ফাইলটা শো না করে তাহলে বুঝতে হবে যে হেডের ভিতর এক্সটার্নাল সিএসএস ফাইলটা প্রপারলি কল হয় নাই। অর্থাৎ আমি যদি এই জায়গায় একটা স্পেলিং মিস্টেক করে দেন হচ্ছে এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি, তাহলে এই বাম পাশে দেখতে পাবেন যে সিএসএস ফাইলটা কিন্তু আর পাচ্ছে না, CSS2 নামে একটা সিএসএস অপশন চলে আসছে। সো এক্সটার্নাল ফাইলে ঢোকার জন্য আপনাকে প্রপারলি সিএসএস ফাইলটাকে কল করে দিতে হবে হেডের ভিতর, অর্থাৎ লিঙ্কটাকে ইউজ করে href-এর ভিতর। দেন এখন আমি প্রপারলি এটাকে কল করে সেভ করলাম। সেভ করার পর যদি পেজটাকে আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন বাম পাশে স্টাইল ডট সিএসএস নামে একটা এক্সটার্নাল ফাইল সিএসএস ফাইল শো করতেছে। দেন এটাতে ক্লিক করবেন। ওকে, তো আপনার যে এক্সটার্নাল সিএসএস ফাইলে যে কোডগুলো ছিল পূর্বের, এগুলো কিন্তু এই জায়গায় শো করতেছে, অর্থাৎ সরাসরি আপনি ব্রাউজার দিয়ে আপনার এক্সটার্নাল সিএসএস ফাইলে ঢুকে গেলেন। সো এখন যদি আমি এটাতে কোড করি, অর্থাৎ যেহেতু আজকে আমি আপনাদেরকে দেখাবো আউটলাইন প্রপার্টি, অর্থাৎ সিএসএস এর যে আউটলাইন প্রপার্টি এটা। সো এটা ইউজ করার জন্য আমি একটা শর্ট লাইন আউটলাইনের প্রপার্টি ইউজ করি। সো আউটলাইন, দেন হচ্ছে আউটলাইনের উইথ কতটুকু হবে। সো আউটলাইনের উইথ আমি 15 পিক্সেল করে দিলাম এবং এটার স্টাইল কি হবে সলিড সলিড এবং আউটলাইনের কালার কি হবে পার্পল। সো এটাকে আমি এই জায়গায় ব্লু করে দিই। দেন ব্লু করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অর্থাৎ বর্ডারের বাইরে কিন্তু আউটলাইনটা পাচ্ছে। অর্থাৎ আউটলাইনের মানে হচ্ছে যে একটা ডিবের বাইরে যখন আপনি কোনো কিছু বর্ডার আকারে দিবেন তখন এটা হচ্ছে আউটলাইন। অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা আউটলাইন শো করতেছে। সো এটা হচ্ছে আমি শর্টলি একটা আউটলাইন ইউজ করছি। সো এখন আমি মাল্টিপলভাবে, আমি যদি চাই মাল্টিপলভাবে আউটলাইন ইউজ করব। সো এটা ইউজ করার জন্য এটাকে জাস্ট কমেন্ট আউট করে রেখে দিই, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ চিহ্নতে চাপ দেবেন, দেন এটা কমেন্ট আউট হয়ে গেল। তো এটা কমেন্ট আউট হয়ে যাওয়ার পর জাস্ট এটার নিচে এসে আমি আউটলাইন উইথ, অর্থাৎ আউটলাইনের উইথটা কতটুকু হবে, সো এটা এই জায়গায় দিয়ে দেবো। সো 15 পিক্সেল দিয়ে দিলাম। দেন হচ্ছে আউটলাইন কালার কি হবে, সো আউটলাইন কালার গ্রিন দিয়ে দিই। ওকে, সো আউটলাইন কালার গ্রিন দিয়ে দিলাম। তো আউটলাইন স্টাইলটা কি হবে, এটা না দিলে কিন্তু আউটলাইনটা আসবে না। সো আউটলাইন স্টাইল হচ্ছে ডটেড, দেন এটা ডটেড আকারে চলে আসলো আউটলাইনটা। তো এইগুলো হচ্ছে আউটলাইন উইথ, আউটলাইন কালার, আউটলাইন স্টাইল, দেন হচ্ছে আউটলাইন অফসেট। সো আউটলাইন অফসেট নামে একটা প্রপার্টি আছে সিএসএস এর। সো এই আউটলাইন অফসেটের কাজ হচ্ছে ভেতরে স্পেস তৈরি করা। ওকে,
ওকে, তো আউটলাইন অফসেট আমি যদি 20 পিক্সেল ইউজ করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে অর্থাৎ বর্ডারের পর একটা স্পেস ক্রিয়েট হয়েছে আউটলাইনের পূর্বে, অর্থাৎ আউটলাইনের পূর্বে একটা স্পেস ক্রিয়েট হয়েছে এবং বর্ডারের পরে। সো এটা হচ্ছে অফসেট। এবং এটাকে আমি যদি ডটেটাকে সলিড করে দেখি, জাস্ট হচ্ছে এই জায়গায় সলিড ইউজ করে দিই, অথবা আমি চাইলে ডাবল ইউজ করতে পারি, ড্যাশিট ইউজ করতে পারি। দেন এটাকে ড্যাশিট করলে এটা ড্যাশিট আকারে শো করবে। আমি যদি ডাবল ইউজ করি, সো আমি যদি এই জায়গায় একটা ডাবল ইউজ করে দিই, দেন এটা ডাবল বর্ডার আকারে শো করবে। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাবল আকারে শো করতেছে। ওকে, সো এটাকে বড় করে এই জুম আউট করে দেয়। সো এটাকে জুম আউট আর জুম ইন করে দেয়। সো ডাবল ইউজ করার পর এই জায়গায় ডাবল বর্ডার শো করতেছে। সো এটাকে আমি সলিড করে দেই, দেন সলিড আকারে শো করতেছে। অফসেট হচ্ছে অর্থাৎ আউটলাইনের পূর্বে যে স্পেস ক্রিয়েট হয় এবং বর্ডারের পর, এটা হচ্ছে অফসেট অর্থাৎ আউটলাইন অফসেট। তো আউটলাইন অফসেট হচ্ছে 20 পিক্সেল, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আউটলাইন অফসেট। তো এটা হচ্ছে আউটলাইন অফসেট হচ্ছে 5 পিক্সেল। তো আউটলাইন অফসেট ইউজ করার পর আউটলাইনের আরও অনেকগুলি প্রপার্টি আছে, তার মধ্যে হচ্ছে যে আউটলাইন ইনসেট, আউটলাইন ইনসেট ইউজ করব। সো আউটলাইন ইনসেট 5 পিক্সেল, সলিড, সরি এই জায়গায় শুধুমাত্র ইনসেট ইউজ করতে হবে। সো আউটলাইন ইনসেট আউটলাইন ইনসেট, আউটলাইন ইনসেট হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড। সো দেখতে পাচ্ছেন আউটলাইন হচ্ছে 10 পিক্সেল সলিড। এটার কালার হবে, এটার একটা কালার দিয়ে দিই, ব্লু। সো ব্লু, এটার কালার হচ্ছে ব্লু। তো আউটলাইন ইনসেট ব্লু 10 পিক্সেল। ওকে, আর আউটলাইন আউটলাইন আউটসেট, আউটসেট ব্লু হচ্ছে এটা। ওকে, তো এইগুলো আউটলাইন আউটসেট এবং ইনসেট এর কাজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সিএসএস এর আউটলাইনগুলি ইউজ করতে হয়। তো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।